1 মাস ব্যাপী আগস্টের যেভাবে কিলিংটা হয়েছে, নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেটা সেই দিনটা তো স্মরণ হতেই পারে। তো আজকে সেটার বর্ষপূর্তি 1 বছর পূরণ হলো। প্রশ্ন হতে পারে যে 1 বছরে আমরা কতদূর এগোলাম। এতে দুটো জিনিস কিন্তু পরিষ্কার হলো। একটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে বিভাজন দেখা দিল এবং দেখা গেছে যে কে কোন দিকে যায়। কিন্তু ফাইনালি আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার ফাইনালি দেখা গেল যে ধরেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা মানে জুলাই ঘোষণাপত্র যেটা ঘোষণা করলেন, সেখানে কিন্তু সব দল একমত হয়েছে, এনসিপি সহ। কিন্তু জামাত ইসলাম আপত্তি করেছে, তাদের আপত্তি আছে। তারা সংস্কার চায়, তারা পিয়ার সিস্টেম চায়, দিস এন্ড দ্যাট। তো এখন তারপর আমি বলবো এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিলেন এবং ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে। এটা প্রত্যাশিত ছিল, এটা হয়েছে। আমি এজন্য কিন্তু আমি সাধুবাদী জানাই। কিন্তু জুলাই ঘোষণাপত্রের দুটো জিনিস আমার কাছে কিন্তু, একটা হচ্ছে সংবিধানের ধরেন প্রস্তাবনায় চাওয়া হয়েছিল, সেটা কিন্তু তফসিলে আসছে, ঠিক আছে, জুলাই ঘোষণা। কিন্তু আরেকটা হচ্ছে তাদেরকে আইনি এবং আপনার সাংবিধানিক নিরাপত্তা, তাদের নিরাপত্তা দিতে হবে। এটা কিন্তু সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চাটা ডেভেলপ না করে। কারণ হচ্ছে আপনি দেখেন, বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হলো, এরপরে মোস্তাক এসে এই কর্নেল রশিদ, ফারুক সবার কোনদের বিরুদ্ধে ইন্ডেমেন্টরি দিল, তাদের বিচার করা যাবে না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ঠিকই কিন্তু বিচার করেছে। এখন আর সেই কি দাপট ছিল সেই ফ্রিডম পার্টির একটা পত্রিকা ছিল দৈনিক মিল্লাত, সেটাও কিন্তু সবচেয়ে বেশি সার্কুলেশন পেয়েছিল, কিন্তু সেগুলো তার নাই। সুতরাং এই জন্যই বলছি যে ফৌজদারি অপরাধ যদি কেউ করে ফেলে, সেখানে তো ফৌজদারি অপরাধে তার বিচার হবে। এখন ধরেন 52 সাল থেকে এ পর্যন্ত আপনার যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। এবারেও 24-এর আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এটা ঠিক, আমরা অবশ্যই স্মরণ করি। কিন্তু এবারের প্রত্যাশাটা ভিন্ন ছিল। ধরেন 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, তখনও কিন্তু মানবিক বাংলাদেশ, শোষণ বঞ্চনা, পশ্চিমা শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে করতে শেষ পর্যন্ত ভিন্ন পয়েন্টগুলো যদি আপনি পয়েন্ট আউট করতেন। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত ধরেন আপনি ইন্ডিপেন্ডেন্টলি দিলেন, তাদের নিরাপত্তা দিলেন, আইন করে আইনি সুরক্ষা চাইছে, আইনি সুরক্ষা আপনি ধরেন পরবর্তী সংসদেই আইনি সুরক্ষা দিলেন। কোনো দিন যদি 5 বছর, 10 বছর, 20 বছর পরেও যদি আওয়ামী লীগ ফেরত আসে, বা এই যে নানান কথা শোনা যায়, ধরেন ফৌজদারি অপরাধ যদি হয়, কেউ যদি, আপনিও যদি কারো বিরুদ্ধে মামলা করেন, সেখানে কি তাদের সুরক্ষা দিতে পারবে? সুরক্ষা বলতে কি বুঝাইছে? আইনের ঊর্ধ্বে তো কোনো মানুষ হতে পারে না। এই জন্য আমার মনে হয় এটা সবচেয়ে ভালো ছিল, গণ অভ্যুত্থানের শক্তিগুলো এক থাকবে এবং তারা যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন থাকবে, এমন একটা সমাজ আমরা বিনির্মাণ করব, তাহলে কিন্তু ফ্যাসিবাদের জায়গা তৈরি হবে।